হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে কি এই ডে 3 অ্যান্ড আমি যাচ্ছি বরিশাল পটুয়াখালী। তো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এতদিন ব্লগ না দিতে পারায় অনেক বেশি সরি, কারণ আমার ঈদের আগে আমার পরীক্ষা চলছিল, সেটা নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, তাই কোনো নতুন ব্লগ দিতে পারিনি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং ফুল ট্রিপে আমি কোথায় গিয়েছিলাম, কী কী এনজয় করেছি সেটা জানতে হলে আমার পাশেই থাকতে হবে। তো আমরা হচ্ছে একদম সকাল সকাল রওনা দিয়েছি, কারণ আমাদের প্ল্যান হচ্ছে আজকে সারা দিনে ঘুরে তারপরে আবার রাত্রেবেলা ব্যাক করা। তোমরা জানোই যে বরিশাল যেতে হচ্ছে যদি লঞ্চে যাই তাহলে প্রায় সন্ধ্যার সময় উঠলে সারা রাত চলে যায় অ্যান্ড সকালবেলা গিয়ে নামতে হয়। কিন্তু আমাদের যেহেতু হাতে টাইম কম অ্যান্ড এত জার্নি করার কোনো মুড নেই, এখন আমার স্কুলও খুলে যাবে, তো এই কারণে আমরা হচ্ছে গিয়া সারাদিন ট্রাভেল করে রাতের ভিতরে ঢাকাতে ব্যাক করার প্ল্যান করেছি। এই কারণে আমরা হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি প্রায় 3টার দিকে ঘুম থেকে উঠেছি, কারণ ঘুম থেকে উঠে রেডি হতে হবে, যেহেতু এটা একটা ওয়েডিং সেরিমনি, মানে বউ ভাতের অনুষ্ঠান, তাই রেডি হওয়ার জন্য একটু আগে আগে উঠতে হয়েছে। তো আমাদের গাড়ি এসেছিল 5:30টার দিকে এবং 5:30টার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি নরসিংদী থেকে। তো আমাদের অনুষ্ঠানটা হবে হচ্ছে গিয়ে পটুয়াখালীতে। তো আমরা নরসিংদী থেকে ঢাকাতে যাব, দেন ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে বরিশালে ঢুকবো অ্যান্ড বরিশাল সিটি থেকে এটা আরও অনেকটা দূরে। তো এতটা পথ পাড়ি দিতে হবে, আন্দাজ করেছিলাম যে কতটুকু, প্রায় আমাদের 4-5 ঘন্টার মতো টাইম লাগবে, কিন্তু টাইমটা আরও বেশি লেগেছে, আমাদের প্রায় 6.5 ঘন্টার মতো টাইম লেগে গেছে, কারণ মাঝে মাঝে রাস্তায় কিছু ঝামেলা ছিল, এই কারণেও। তো তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে আসলে সবই জানতে পারবে। তো আমরা এখানে হচ্ছে গিয়া পদ্মা সেতুতে পৌঁছে গেছি, পদ্মা সেতু টোল প্লাজা এটা। এতক্ষণে আমরা ঢাকা থেকে একদম পদ্মা সেতুর টোল প্লাজাতে পৌঁছে গেছি। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স পদ্মা সেতুতে, আমি আগে কোনো দিন আসিনি, আমি ফার্স্ট টাইম দেখছি পদ্মা সেতু। আমি অনেক বেশি এক্সাইটেড, তোমরাও আশা করি অনেক বেশি ভালো লাগবে তোমাদেরও দেখতে। তো এই পদ্মা সেতুটা আমাদের অনেক অনেক বেশি কাজে দিয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কনস্ট্রাকশনটা করেছেন একদম আমাদের নিজের টাকায়, আমার টাকায় আমার সেতু, এই যা বলা যায়। তো আমার অনুভূতিটা বলে বোঝানোর মতো না। এক প্ল্যান ছিল যে আমরা ফ্যামিলি নিয়ে যাব, কিন্তু একটা উপলক্ষে আমরা যাচ্ছি, এই কারণে পদ্মা সেতুটাও দেখা হয়ে যাচ্ছে। না হয় এমনিতেও আসা হতো, কারণ একটা জিনিস দেখতে খুবই ভালো লাগে যে আমাদের সরকার এতটা উন্নত করতে পেরেছে, পদ্মা নদীর মতো এরকম একটা নদীর উপরে এত বড় একটা 6 কিলোমিটার মতো একটা ব্রিজ তৈরি করেছে আমাদের নিজস্ব টাকায়। এটা কিন্তু অনেক বড় একটা গর্বের বিষয়। আমি আমাদের প্রধানমন্ত্রীকে এর জন্য অনেক বেশি ধন্যবাদ এবং সম্মান জানাই। তো সেতুতে ওঠার সময় একদম মানে সেতুটা দেখে মনটা জড়িয়ে যাচ্ছিল, চোখটা জড়িয়ে যাচ্ছিল যে আমাদের দেশেও এরকম একটা সেতু রয়েছে এবং আমরা এত ইজিলি একটা জায়গায় যেতে পারছি। ঢাকা থেকে বরিশাল যেতে কিন্তু আগে তেমন কোনো রাস্তা ছিল না, নদীপথ ছাড়া। আর এখন আমরা পদ্মা সেতু দিয়ে অনেক প্রায় হাফ টাইমে আমরা চলে যেতে পারছি একটা জায়গায়। এটা কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করেছে। তো এই যে আমি এখানে পদ্মা সেতুটা দেখছি, মানে এত বড়, প্রায় 3-4 মিনিটের মতো লেগেছে এটাকে আমরা অতিক্রম করতে, একদম মনটা ভরে গেছে। ভিডিও করেছি, এনজয় করেছি, তারপরেও সেতু শেষ হচ্ছে না মনে হচ্ছে। তো এটা হচ্ছে কি ডে ভিউ পদ্মা সেতুর, অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেশ যেন এইভাবে উন্নত হতে থাকে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে পারি, সেটাই কামনা। তো পদ্মা সেতু পার হয়ে এখন আমরা হচ্ছে কি আড়িয়াল খাঁ নদীর উপর দিয়ে ব্রিজটা। তো যেহেতু এটা মানে বরিশালের মধ্যে প্রচুর নদী পানি, সেটা আমরা সবাই জানি। তারপর এখানে একটু পরপর এর জন্যই ব্রিজ চলে আসছিল। আর এটা হচ্ছে গিয়া জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, অনেক বেশি সুন্দর, এত পরিষ্কার, পুরো মানে রাস্তাটা দেখে বিশ্বাসই হচ্ছে না যেটা কোনো বাংলাদেশের রাস্তা, পুরো একদম বিদেশের মতো দেখতে, অনেক বেশি ভালো লাগছিল।
দেখে তো আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। সবাই মেমোরি ক্রিয়েট করতে ব্যস্ত, সবাই ভিডিও করতে ব্যস্ত, কারণ আমরা সবাই মুগ্ধ হয়ে রাস্তাগুলো দেখছিলাম। এরকম করতে করতে দেখতে দেখতে প্রায় আমরা ঢাকার বাইরে চলে এলাম। তো পদ্মা সেতু থেকে হচ্ছে গিয়ে বরিশাল সদর 77 কিলোমিটারের মতো। তো 77 কিলোমিটার যাওয়ার পরে আমাদের আরও যেতে হবে, কারণ বরিশাল সদর থেকে পটুয়াখালী আরও দূরে। প্রায় পদ্মা সেতু থেকে আমাদের 145 কিংবা 148 কিলোমিটার পাড়ি দিতে হয়েছে পটুয়াখালীতে যাওয়ার জন্য। তো আমাদের এত ট্রাভেল করার তেমন অভ্যেস নেই, করা হয়েছে ঘুরতে যাওয়ার সময়, কিন্তু এত ট্রাভেল করার অভ্যেস নেই। তাই আমার হচ্ছে মানে এই টাইমটাতে একটু খারাপ লাগছিল যে এতক্ষণ ধরে গাড়িটা চলছে, যেহেতু আমরা সকালবেলা কেউই নাস্তা করিনি, সেটা হচ্ছে আরেকটা কারণ। তো এখানে হচ্ছে কি আমাদের একদম ক্ষেতের পর ক্ষেত, একদম পাট ক্ষেত, এগুলো বেশিরভাগ পুরো সবাই তো পুরো টায়ার্ড। তো আমরা দেখতে দেখতে চলে এলাম বরিশাল সদরে। তো এটা হচ্ছে বরিশাল সদর। সাইড দিয়ে হচ্ছে কি আমরা অন্যান্য আরও অনেক জেলা, অনেক নদী পার হয়েছি। তো এত কিছু তো ভিডিও করা পসিবল না, কারণ আমাদের প্রায় 6 ঘন্টার মতো জার্নি। যতটুকু পেরেছি আমি মেমোরি ক্রিয়েট করার চেষ্টা করেছি, ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে আরেকটা নদী, এটা হচ্ছে সদর থেকে আরেকটু পরে নদীটা। নদীর নামগুলো আমার একটু মনে নেই, কারণ অনেক অনেক নদী ছিল। তো এটা হচ্ছে গিয়ে আর প্রতিটা নদীতেই যাওয়ার সময় টোল দিতে হচ্ছিল, প্রায় 6-7 বার আমাদের টোল দিতে হয়েছে। রাস্তার টোল, তারপর হচ্ছে গিয়া ব্রিজের টোল, যাই হোক টোল দিতে হয়েছে, যাই হতে হচ্ছে। আমাদের দেশে এরকম মানে এত ইজিলি যাওয়া যাচ্ছে সেটাই বিশ্বাস করার মতো না। তো এটা হচ্ছে গিয়ে বরিশাল ইউনিভার্সিটি। আমরা এখান দিয়ে যাওয়ার সময় প্রায় সব ইউনিভার্সিটি, সব ইনস্টিটিউশনে চোখে পড়েছে বরিশালে। তো এই ব্রিজটা হচ্ছে গিয়ে আমরা কিছু বছর আগে প্রায় 2017 সালের দিকে এই কুয়াকাটাতে যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। তখন এই ব্রিজটা ছিল না, তখন আমরা এই নদীটা ফেরি দিয়ে পার হয়েছিলাম, এবং প্রায় 7-8 বছর পরে এসে এখানে ব্রিজটা দেখে খুবই ভালো লাগছিল। যে তারপরে এটা হচ্ছে গিয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে আমরা বরিশাল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে গিয়ে বরিশাল ক্যাডেট কলেজ, বিভিন্ন প্রাইভেট কলেজ, ডিগ্রি কলেজ, আর অনেক কিছু দেখতে পেয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের লেবুখালী থেকে আমরা বগা ফেরিঘাটের মধ্যে এসে পৌঁছেছি। এই ফেরিটা পার হলে হচ্ছে গিয়ে আমাদের আর মোটামুটি 11 কিলোমিটার মতো গেলেই আমরা যেই জেলাটাতে যেতে যাচ্ছি, যে উপজেলা, যে গ্রামটাতে, সেটা হচ্ছে গিয়া বিলবিলাস গ্রামটার নাম। তো এটা হচ্ছে বগা ফেরিঘাট। নামগুলো একটু হালকা উইয়ার্ড, বাট তোমরা কারা কারা এখানে গিয়েছো, এই লেবুখালী, বগা, রাজাখালী, তারপর হচ্ছে গিয়া বিলবিলাস, এই জায়গাগুলোতে, কিংবা কারা বরিশাল, পটুয়াখালীগুলোতে ট্যুর দিয়েছো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমরা হচ্ছে কি ফেরিতে আবার একজন ভিআইপি যাচ্ছিল, তাই আমাদের এখানে প্রায় 40 মিনিট কিংবা 1 ঘন্টার মতো ফেরিতে ওঠার জন্যই ওয়েট করতে হয়েছে। এই কারণে আমাদের অনেকটা বেশি টাইম লেগে গিয়েছে। আমরা মোটামুটি 6 ঘন্টার ভিতরেই পৌঁছে যেতে পারতাম আমাদের গন্তব্যে, কিন্তু এখানে এই ফেরিটা আটকে পড়ার জন্য আমাদের প্রায় আমাদের ট্রাভেলটা 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমাদের মোটামুটি 7 ঘন্টার মতো টাইম লেগে গেছে। তো এই তো ফেরিটা এসে পৌঁছে গেছে। এই নদীটা এত বেশি বড় না, বাট মোটামুটি বড়ই আছে। তো ফেরি থেকে নেমে আমাদের এখানে আরও 11 কিলোমিটার যেতে হবে বগা ফেরিঘাট থেকে বিলবিলাস। তো এই রাস্তাটা একদমই আমাদের দেখে মানে অনেকটা জায়গায় আমাদের নরসিংদী কিংবা ঢাকার মতো। তো ঢাকা শহরের মতো এত মানে ঢাকা সিটির মতো এত নেই, এত জ্যাম, এত গাছ বিল্ডিং তেমন নেই, কিন্তু আমাদের নরসিংদী জেলার মতোই এখানে অনেক অনেক কলা গাছ, খ্যাত, মানে অনেকটা পরিচিতই মনে হচ্ছিল অনেক। তো এগুলো এনজয় করতে করতে, মানে আকাশটা কিন্তু প্রচুর মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে বৃষ্টি নামেনি যদিও, কিন্তু আকাশটা পুরো কালো মেঘে ছেয়েছিল। এখানে যে তোমরা দেখতেই পাচ্ছ
কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে এরকম। তো আমরা সবাই প্রে করছিলাম যাতে বৃষ্টিটা না নামে, কারণ বৃষ্টিটা নামলে হচ্ছে কি অনেক ঝামেলা হয়, যেহেতু আমরা ছাতা টাতা কিছুই ক্যারি করি নাই। তো এই তো আমরা নেমে চলে এলাম বাড়ির ভিতরে। তো একটু পরে হচ্ছে কি আমরা দুপুরে খাবার খাবো আস্তে আস্তে, যেহেতু 1টার মতো বেজে গেছে, 12টার উপরে বা 12:30 কিংবা 1টার মতো বেজেছিল। তো এই তো আমি এখানে এসে আবার আরেকটু হালকা টাচ আপ দিয়েছিলাম মেকআপের। তো এই তো আমরা এখান থেকে যে দুপুরে খাবারটা খাবো। তো তার খাবারের কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, তাই আমি বাইরে আর ভিডিও করা তেমন রিস্ক নেই নাই। তো আমরা এই তো এখানে বসে একটু খেয়ে এসে ঢং ঢং করছি আর কি, এই আর কি আমাদের কাজ কি ঘরের ভিতরে বসে রয়েছে। তারপর হচ্ছে আমাদের বউ, তারপরে হচ্ছে জামাই, মানে আমার দুলা ভাই, আমার আপু, তাদের সাথে একটু মিট আপ করলাম, কথাবার্তা বললাম। তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, এখন প্রায় 4টার মতো বাজে। আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। পুরো সিমেন্টটা অনেক বেশি ভালো কেটেছে, আমার অনেক বেশি ভালো লাগছে, দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণে পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। এটা হচ্ছে বিয়ের গেট। তো অনেক বেশি এনজয় করলাম সারাদিন, খাবার দাবার অনেক ভালো ছিল। খাবার দাবারটা বড় কথা নয়, এতটা দূর এসেছি আমরা আপুর শ্বশুর বাড়িটা দেখতে, তারপর হচ্ছে গিয়া আমাদের মানে পুরো মেনলি হচ্ছে কি আমাদের এত দূরে আসা কখনো হয় না। তো এক উপলক্ষে আমরা এখানে ঘুরতে বের হয়ে গেছি আর কি, ঈদের পরে যেহেতু একটা ঘোরার তো একটা মুড ছিলই যে একটা ফ্যামিলি ট্যুর হয়ে যাক। তো এই আর কি আমাদের মানে দাওয়াত কম, আমাদের ঘোরাঘুরি ট্রাভেলের উদ্দেশ্যটা মেন ছিল। তো এই তো আমরা আবার হচ্ছে গাড়িতে ছিলাম, তো সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে গাড়ির গ্লাস পুরোই পানিতে ভরেছিল। অ্যান্ড এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা 4:16 কিংবা 17-তে আমরা আমাদের গাড়ি স্টার্ট করেছে। এখন দেখি আল্লাহর রহমতে আমরা যেহেতু সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাতে পেরেছি এবং সেখান থেকে খেয়ে দিয়ে আবার রওনা দিতে পেরেছি, আশা করি ভালো করে যেতে পারবো। তো এই তো আমি এর মাঝে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এর মাঝে আবার একটা অ্যাক্সিডেন্ট নাকি রাস্তাতে হয়েছিল, একটু জ্যাম পড়েছিল, আমি সেটা তেমন খেয়াল করতে পারিনি কারণ আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম। গাড়িতে উঠেই প্রায় আধা ঘন্টার মতো আমি সজাগ ছিলাম। 5টা থেকে নিয়ে একদম 7টা পর্যন্ত আমি 2 ঘন্টা টানা ঘুমিয়েছি, বলতেই পারি না মাঝেতে কী হয়েছে, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম এই কারণে। এটা হচ্ছে একটা মসজিদ। তো আমরা মোটামুটি অনেকখানি এগিয়ে গিয়েছি। আমরা মানে মাঝে যত কিছু ছিল সেগুলো পার হয়ে গেছে মোটামুটি, আর সব তো ভিডিও করা পসিবল হয়নি, যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। তো আমরা এখন জাতিপিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে চলে এসেছি, আর একটু গেলেই মোটামুটি আমরা পদ্মা ব্রিজে পৌঁছে যাব। তো সারাটা দিন অনেক বেশি এনজয় করেছি। অ্যান্ড ঈদের পরে একটু ঘোরা দরকার ছিল, কারণ আমাদের মনোটোনাস আমাদের লাইফটা পুরাই একদম মানে পড়ালেখা এগুলোতে যান্ত্রিক হয়ে যাচ্ছিল। তো এই কারণে একটু ঘুরতে পেরেছি, অনেক বেশি ভালো লেগেছিলো, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে, মানে একটু নতুন করে কাজ করার একটা মানে উদ্যোগ পেয়েছি, মনটা অনেক বেশি ভালো লাগছে যে ফ্যামিলির সাথে অনেক দিন পর একটু বের হয়েছি, একটা ট্যুর দিতে পেরেছি এত দূর। প্রায় আমরা নরসিংদী থেকে 545 কিলোমিটার মতো ট্রাভেল করেছি আসা যাওয়া নিয়ে। অ্যান্ড গাড়িটাও অনেক বেশি ভালো ছিল, আমাদের জার্নিটাও অনেক বেশি কমফোর্টেবল ছিল। মোটামুটি আমরা হচ্ছে গিয়ে 13 ঘন্টা কিংবা 14 ঘন্টার মতো গাড়িতে ছিলাম। যাই হোক মানে কষ্ট তো হবেই হালকা পাতলা, কিন্তু কষ্ট থেকে বেশি এনজয় করেছি। আর একটু ট্রাভেল করতে হলে তো একটু এরকম করতেই হয় না। তো যাই হোক সব মিলে অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমরা অনেকটা পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি, আর অনেক বেশি অন্ধকার দেখা যাচ্ছে। ফ্ল্যাশ লাইটটা অন করিনি কারণ সবাই টায়ার্ড ছিল, শুয়েছিল, ফ্ল্যাশ লাইট অন করে সবাই ডিস্টার্ব হতো, তাই আমি আর তেমন ভিতরে দিয়ে কারো ভিডিওটা করিনি প্রাইভেসির ইস্যুতে। তো এই তো আমরা জাতিপিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েটাতে টোল দিচ্ছি। তো এখানে 2টা এক্সপ্রেসওয়ে ছিল, একটা আমরা পার হয়ে এসেছি, এখন এটা হচ্ছে সেকেন্ডটা। যাওয়ার সময় আমি ঘুমিয়ে গিয়েছি একটা এক্সপ্রেসওয়ে, তাই এটা দেখতে পারিনি। এখন রাতের ভিউটা আরও বেশি সুন্দর,
রাতের ঢাকা যেমন সুন্দর, তেমন রাতের পদ্মা সেতু, রাতের এক্সপ্রেসওয়ে, রাতের রাস্তা আরও বেশি সুন্দর, কারণ তখন লাইট জ্বালানো থাকে, একদম পুরো আলোক উজ্জ্বল হয়ে থাকে। তারপরে মানে মোটামুটি এখন 9টার মতো বেজে গেছে, তো যেহেতু 9টা কিংবা 8:30টার মতো বেজে গেছে, তো এর জন্য রাস্তাঘাট মোটামুটি একটু খালি। আর ঈদের সময় তো এমনিতেই গাড়িটা একটু কম চলে, তাও মোটামুটি ছিল গাড়ি রাস্তার মধ্যে। মানে যারা আমাদের মতো বের হয়েছে ঘুরতে পছন্দ করে, তারাই হচ্ছে কি এখন রাস্তাতে বেশিরভাগ আছে। তো দেখতে পাচ্ছি এখন বলতে বলতে পদ্মা সেতু টোল প্লাজাতে চলে এসেছি। তো এখানে আমরা টোল দেব। টোল দেওয়া শেষ হলে আমরা হচ্ছে গিয়ে রাতের পদ্মা সেতুটা এনজয় করার জন্য একদম অধীর আগ্রহে সবাই তাকিয়ে রয়েছি। তো আমরা অনেক বেশি লাকি যে একদিনের ভিতরে দিনের ভিউ অ্যান্ড রাতের ভিউগুলো দেখতে পেয়েছি। অনেক বেশি ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতে থাকো পদ্মা সেতু অ্যান্ড এনজয় করতে থাকো। আর কারা কারা অলরেডি পদ্মা সেতু দেখে এসে পড়েছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। মাশাআল্লাহ, এই মনোরম পরিবেশে দেখতে দেখতে আমরা পুরো পদ্মা সেতুটাই কাটিয়ে দিলাম। মানে পদ্মা সেতু দেখার পর আমাদের মানে যাই হোক এত বেশি গর্ববোধ হচ্ছিল, এত বেশি আমরা গর্বিত হচ্ছিলাম যে মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় একটা জিনিস আমাদের উপহার দিয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। অনেক বেশি হ্যাপি আমরা। আমি মানে বিশ্বাসই করতে পারছি না যে আমরা মানে 6 ঘন্টার ভিতরে ঢাকা থেকে বরিশাল, একদম কুয়াকাটার কাছে পটুয়াখালী, ওইরকম একটা জায়গাতে যেতে পেরেছি। তারপরে কোনো পানি পথ ছাড়া স্থলপথে পুরো, এটা তো আমি কিছুতেই মানে বিশ্বাস করারই মতো না। এটা পসিবল হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এত অক্লান্ত পরিশ্রম, তিনি এত কষ্ট করে আমাদের রাস্তাঘাটগুলো করেছেন, এগুলো পরিচালনা করছেন। অনেক বেশি ভালো লাগছে এগুলো দেখে, এবং অনেক বেশি গ্রেটফুল যে ওনার কারণে আমরা এত সহজে একদিনের ভিতরে এক বিভাগ থেকে আরেক বিভাগে গিয়ে ঘুরে আসতে পেরেছি। তো আমাদের বাসায় আসতে আসতে হচ্ছে গিয়ে 10:50 বেজে গিয়েছিল। আমরা 10:50 হচ্ছে বাসাতে এসে পৌঁছেছিলাম, এবং বাসায় এসে বুঝতেই তো পারছো তোমরা সবাই যে কতটা বেশি টায়ার্ড ছিলাম। তো আমরা হচ্ছে এখানে ফিরনি দিয়েছিল আমাদের খাবারের পর ডেজার্ট হিসাবে, সেটা হচ্ছে কি আমরা খাইনি, কারণ এত খাবারের পর আর ফিরনি খেতে মন চাচ্ছিল না। তো আমরা হচ্ছে কি নিয়ে এসেছিলাম, তো সেটা এখানে বসে খাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমাদের বরিশাল ট্রিপটাও শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ট্রাভেল ব্লগ, নতুন নতুন ডেইলি ব্লগ পাওয়ার জন্য। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। বাই।